নমস্কার বন্ধুরা, লক্ষ্মী কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে দেখুন ওলের ডাঁটার হাতে রয়েছে মায়া মাছ। এটা দিয়ে দারুণ একটি রান্না করব। আপনারা কিন্তু ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলে যেসব নতুন বন্ধুরা এখনও আপনাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি, আপনাদের কাছেই কিন্তু অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার। আসুন মাছটা ফার্স্টে কেটে নিই। মায়া মাছটা কিন্তু খুব সুন্দর। মাছগুলো সব কেটে নেব। কতদিন ধরে বলছি ওলের ডাঁটা আনতে, ওলের ডাঁটা আনতে, আমাদের এখানে পাওয়াই যাচ্ছিল না। সকালে গেছিল, নিয়ে এসছি। আমার তো ওলের ডাঁটা খুব ভালো লাগে খেতে। চিংড়ি মাছ দিয়ে, এইসব মায়া মাছ দিয়ে ওলের ডাঁটা রান্না করলে দারুণ লাগে খেতে। আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন বন্ধুরা। ভিডিওর শেষে একটা লাইক করে দেবেন। এটা হচ্ছে সমুদ্রের মায়া মাছ, পুকুরের মাছ। গরমে সবাই বাড়ি থাক, কত কাজ করতে হবে না। মাছ কাটা হয়ে গেছে, এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। ভাজার জন্য তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, আর এদিকে মাছে আমি লবণ হলুদও মাখিয়ে নিয়েছি। মাছটা ভেজে নেব। আর প্রচণ্ড হচ্ছে ধোঁয়াতে ঠিকঠাক কথাও বলতে পারছি না। এলোমেলো হাওয়া দিচ্ছে, আর তাতে করে মানে নাকে মুখে আসছে ধোঁয়াটা। মাছ তো ভাজতে বসিয়ে দিয়েছি, আমি এদিকে ওলের ডাঁটাটা কেটে নিই। মাছটা ভাজা হতে থাক। শাকটাও দিয়ে দেবো ওলের ডাঁটার সঙ্গে। মাছের এক সাইড করে ভাজা হয়ে গেছে, আর এক সাইড ভাজতে দিয়ে দিয়েছি। আর এদিকে সবজিগুলো আমার সব ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। এই দেখুন, ডাঁটাগুলো আলাদা রেখেছি, সব পাতাগুলো আলাদা ধুয়ে নিয়েছি। শাক, পাতা তো না, শাক। বাকি মাছগুলো ভাজতে দিয়ে দেবো। আর এই মাছগুলো একটু কড়া করেই ভাজতে হয় সব সময়, তাহলে খেতে বেশ ভালো লাগে। সব মাছগুলোই ভাজা হয়ে গেছে। এদিকে মাছটা তুলে নিয়েছি। কড়াইয়ে রয়েছে তেল, ওই তেলেই আমি ফোড়ন দেবো গোটা রসুন, আর একসঙ্গে দেবো রাঁধুনি। ডাঁটাগুলো দিয়ে দেব।
শাকটা এক্ষুনি দেবো না, একটু বাদে শাকটা দেব। একদমই সাধারণ একটি রান্না, কিন্তু খেতে দারুণ মজা। এক থালা ভাত আপনি খেয়ে নিতে পারবেন এরকম তরকারি যদি থাকে। দেখে মনে হবে যে একদমই সাধারণ রান্না, সত্যি সাধারণ রান্না, কিন্তু খেতে দারুণ স্বাদ হয় এইভাবে রান্না করলে ওলের ডাঁটা। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা চিরা আর মাছটা, একই সঙ্গে ঝোল দিয়ে দেব। স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে আগে এটা খুব ভালো করে ফুটিয়ে নেব। ঝোল খুব ভালো করে ফুটে গেছে, এবার এর মধ্যে শাকটা দিয়ে দেব। এই শাকটা কালো জিরে, রসুন, শুকনো লঙ্কা ভেজে, শাকটা ভেজে যদি বাটা করা হয় দারুণ লাগে খেতে, কিন্তু একদিন ওটা করব। ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। সাত মিনিট হয়ে গেছে, দেখুন তরকারি কালারটা কি দারুণ হয়েছে। সবকিছু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কি বলবো বন্ধুরা, যেমন গরম পড়েছে আর এত সুন্দর মানে রান্না হয়েছে, আমি তো খেতে বসে পড়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর গরমে শুধু মনে হয় হালকা পাতলা খুঁজি, যে কি হালকা পাতলা রান্না করব। সারাক্ষণ শুধু এটাই মাথায় ঘোরে যে গরমে কি হালকা পাতলা করব। তরকারি কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। শাক পাতা মানেই আমার খাওয়াটাও সার্থক। শাক পাতার তরকারি মানেই তৃপ্তি করে খাবো এই গরমে। খাচ্ছি আর এদিকে প্রাকৃতিক হাওয়া দিচ্ছে আমাকে, দারুণ মজা লাগছে। উফ কি হাওয়া! খুব সুন্দর হয়েছে বন্ধুরা। গরমে এভাবে হালকা পাতলা রান্না করে খাবেন, তাতে করে শরীরও সুস্থ থাকবে, মন ভালো থাকবে, বাড়ির সকলেও ভালো থাকবে। বন্ধুরা, আজকে রান্নাটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার, আর ভিডিওর সম্পূর্ণ দেখার সেই সাথে সাথে ভিডিওর শেষে একটি লাইক করে দেওয়ার। আর আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। আজকে আমি এখানেই ভিডিওটা শেষ করছি।